দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি বিমানবন্দর এলাকায় এবং এখানে আজকে লন্ডন উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং এটিকে ঘিরে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক সতর্ক অবস্থান এবং পাশাপাশি এটি দেখছি যে বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো ইতিমধ্যেই বিমানবন্দরের যে মূল গেটটি রয়েছে সেখানে এসে জড়ো হতে শুরু করেছেন। এটিকে ঘিরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে বাড়তি সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে লক্ষ্য করতে পারছি। কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি যে, এবং এটিকে ঘিরেই যেমনটি দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির যে আজকের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যিনি এখন লন্ডনে অবস্থান করছেন সেখানে আসলে চিকিৎসা নিতে যাচ্ছেন। এটিকে ঘিরেই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃত্বেই মূলত যেই নেতাকর্মীরা রয়েছেন তারা সমাবেশ দক্ষিণ সড়কে এসে অবস্থান নেওয়া শুরু করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি যদি বলি, এখানে বিমানবন্দর এলাকার প্রায় সম্পূর্ণ যে কয়েকটি গেট রয়েছে সেই গেটগুলোতে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের বেশ সতর্ক অবস্থান এখানে লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ পরপর ঝটিকা মিছিল নিয়ে এখানে বিএনপি নেতাকর্মীরা মূলত যে ফুটপাতে তাদের দাঁড়িয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংবর্ধনা জানানোর বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যদি বলি যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার তথ্য জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির রাজুকে বহরে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এই বিমানে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এটির মধ্য দিয়ে কিন্তু তিনি আজকে ঢাকার বাইরে গিয়ে, অর্থাৎ দীর্ঘদিন যে তাদের জেল যেখানে বন্দি অবস্থায় অর্থাৎ কারাবন্দি অবস্থায় যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন সেখান থেকে বেরিয়ে আজকে প্রথমবারের মতো দীর্ঘদিন পর তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছেন। অর্থাৎ 5ই আগস্টের পর যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে তিনি এই প্রথম দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। তাছাড়া আমরা যেটি জানি যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি ব্যাপক লিভার সিরোসিস, কিডনি সহ অন্যান্য বেশ কিছু বার্ধক্যজনিত কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির যে আন্দোলন সেই আন্দোলনগুলো আরও বেগবান হয়েছিলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য। সব কিছুকে ছাড়িয়ে 5ই আগস্টের পর আবারও বিএনপি তাদের যেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে দেশের বাইরে লন্ডনে চিকিৎসার জন্য যাবেন এবং সেখানে তিনি চিকিৎসা শেষে আবার দেশে ফিরবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। তার যে আজকে এখানে যে দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন তারা কিন্তু তেমনটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আবারও দেশে ফিরবেন চিকিৎসা শেষে এবং তিনি সুস্থ হবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের কথাটি যদি বলি যে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 যেই গেটটি রয়েছে মূল গেট, সেই মূল গেটের সামনেই তাদের অবস্থানটি রয়েছে এবং এই গেট দিয়েই বেগম খালেদা জিয়া ভিআইপি গেট হয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি গতকালকে রাত 7:30টার দিকেই ঢাকায় এসে পৌঁছায় এবং এর পরবর্তীতে সময়ে কিন্তু আমরা দেখেছি যে বিমানটির যেই সার্বিক নিরাপত্তা এবং তত্ত্বাবধান শেষে আজকে এই বিমানে রাত 10টায় তিনি ঢাকা ছাড়বেন এমনটি আমরা আসলে জানতে পেরেছি। মূলত দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশের বাইরে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন, অর্থাৎ তার যে ব্যাপক বার্ধক্যজনিত বা চিকিৎসাজনিত সমস্যা সেই সমস্যাগুলোতেও কিন্তু তাকে বাধা প্রদান করা হয়েছিল এবং তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যে বাধা দেওয়া সেটি কিন্তু এই গত কয়েক বছর লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই যেটি দেখছি যে এয়ারপোর্টের যে সামনের গেটটি রয়েছে সেই সামনের গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিটি ব্যাপকভাবেই এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যাপক যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন বলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। মূলত আজকে বেগম খালেদা জিয়া তিনি রাত 8টার সময় তার যে নিজ বাসভবনটি রয়েছে ফিরোজা, সেই ফিরোজা থেকে বেরিয়ে তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে আসবেন এবং সেই এয়ারপোর্টে হয়ে তিনি ভিআইপি গেট দিয়ে ঢুকেই আসলে রাত 10টায় তার ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে। একটি বিষয় বলে রাখি যে আজকে তার ফ্লাইটে তার চিকিৎসক ছাড়াও যারা থাকছেন তিনি আরাফাত রহমান কুকুর বউ তিনি এখানে থাকবেন এবং অর্থাৎ তার যিনি ছেলের বউ আরাফাত রহমান কুকুর বউ তিনি তার সঙ্গে যাচ্ছেন। পাশাপাশি চিকিৎসক ছাড়াও অন্য কয়েকজন আত্মীয় স্বজন যাওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। মূলত এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল এয়ারপোর্ট থেকে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ তথ্য। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।